রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। 6 নাম্বার আল্লাহ পাক বলতেছেন, ওগো বান্দা, যখন তুমি ছোট ছিলা তোমার পিতামাতাকে তোমাকে লালন পালন করেছে। গো বান্দা, যখন তুমি ছোট ছিলা তখন তোমার পিতামাতা তোমাকে লালন পালন করতেছে। যখন তুমি সগীর ছিলা, ছোট ছিলা, আজকে তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে। ওগো বান্দা, জানিয়া রাখো, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আকলটা, তাদের ব্রেনটা অকেজু হয়ে যায়। তারা ছোট বাচ্চাদের মতো কথা বলতে থাকে, তারা ছোট বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। রে বান্দা, তুমি তাদের আচরণের কারণে তাদের প্রতি রাগান্বিত হইয়া কখনো পিতা মাতাকে আঘাত কইরো না। বর্তমান জামানার অবস্থা তো দেখা যায়, পিতা মাতার সাথে কথা বললেই যত রাগ, কিন্তু যখন বাড়িতে স্ত্রীর সাথে কথা বলে কোনো রাগ নাই। স্ত্রীর সাথে মধুর সম্পর্ক, আর পিতা মাতার সাথে বিষের সম্পর্ক আছে নাকি নাই? যদি আজকে আল্লাহর কোরআন বাস্তবায়িত হইতো, যদি আজকে প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, আল্লাহর কোরআনের দেওয়া বিধান অনুযায়ী চলতো, আল্লাহর কোরআনটা মেনে পিতামাতার সাথে আচরণ করত, তাহলে বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হইতো না, ঠিক কিনা? যদি কোরআন অনুযায়ী দেশ চলতো, বাংলাদেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হইতো নাকি? ওগো সন্তান, তোমারে তোমার পিতামাতা এত আদর কইরা বানাইলো, তোমারে তোমার আল্লাহ এত আদর কইরা বানাইয়া তোমার পিতা মাতার কাছে, তোমার পিতা মাতার মাধ্যমে তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলো। রে সন্তান, কেমন পেরেশান, কেমন পেরেশান তোমার মা তোমার জন্য, কেমন পেরেশান পিতা, তোমার পিতা তোমার জন্য কেমন পেরেশান। শোনো ওই যুবক, যখন তুমি ছোট ছিলা, ওই ছোট থাকা অবস্থায় যখন তুমি শীতের রাত্রে বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিতা, তখন তোমার মা ওই প্রস্রাবের মধ্যে থাইকা তোমার শুকনা জায়গার মধ্যে রাখতো। কেন রাখতো? কেন রাখতো? আমার সন্তানের না জানি ঠান্ডা লেগে যায়, সন্তানের ঠান্ডা লেগেছে, মা পেরেশান। সন্তান অসুস্থ হয়ে গেছে, মা পেরেশান। সন্তানের পিপাসা লেগেছে, মা পেরেশান। সন্তান ক্ষুধার্ত, মা পেরেশান। সন্তানের পেটে ব্যথা, মা পেরেশান। সন্তানের কোনো কিছু হইলেই মা পেরেশান। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বর্ণনা করেন, ওগো যুবক, তিরমিজি শরীফের 1897 নম্বর হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মান আবাররু, আমি সবচাইতে উত্তম আচরণ এই দুনিয়ার মধ্যে কার সাথে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বান্দা, এই পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে বেশি সুন্দর আচরণ কার সাথে করবানি জানোনি? ওই যুবক যখন জিজ্ঞাইলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উম্মাকা, আল্লাহর রাসূল বললেন তোমার মায়ের সাথে। ক্বালা সুম্মা মান, ওই সাহাবী বলতেছে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি সবচাইতে বড় আচরণ কার সাথে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাকা, ওই সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সুম্মা মান? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উম্মাকা। তিনবার যখন জিগাইলেন, তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে উত্তম আচরণ হবে তোমার মায়ের সাথে। ওই সাহাবী বলতেছেন, কুলতু সুম্মা মান, ওগো আল্লাহর রাসূল, চতুর্থবার আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আবাকা। চতুর্থবার আল্লাহর রাসূল বললেন, তুমি সবচেয়ে উত্তম আচরণ করবা তোমার পিতার সাথে। তাহলে আল্লাহর রাসূল তিনবার যেখানে মায়ের কথা বললেন, হাদিসের মধ্যে তিনবারই আল্লাহর রাসূল বললেন
পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে উত্তম আচরণ হবে তোমার মায়ের সাথে। চতুর্থবার বললেন সবচেয়ে উত্তম আচরণ করবা তোমার বাবার সাথে। তাহলে কার সাথে বেশি আচরণ ভালো করতে হবে? সবচেয়ে বেশি ভালো আচরণ করবা মায়ের সাথে, চতুর্থবার বাবার সাথে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল আকরাবা ফাল আকরাব, অতঃপর